টেইলরিং নিয়ম অনুযায়ী সর্বপ্রথম জানতে হয় পোশাকের নাম। কি জানতে হয়? পোশাকের নাম হচ্ছে 6 কাট পেটিকোট বা 6 সাজ পেটিকোট, মানে 6টা পাট, সামনে 3টা পিছনে 3টা। এই পোশাক তৈরি করতে হলে দুইটি মাপ লাগে, লম্বার মাপ এবং হিপের মাপ। আপনাদের মনে প্রশ্ন হচ্ছে পেটিকোট তো আমরা কোনো সময় মাপ নিতে দেখি না, মাপ নিতে দেখেন না, যারা এক্সপার্ট তাদের লাগে না, কিন্তু আপনি মাপ নিবেন। আপনি কি করবেন? মাপ নিবেন। যে শিক্ষার্থী তার মাপ নিতে হবে, এইটা হচ্ছে সহজ বিষয়। লম্বার মাপ আমি নিচ্ছি 36, স্বাভাবিকভাবে এটাই হয়। 32 দিয়ে কেন শুরু করলাম? এই যে ওর মতো একদম ওর মাপে হবে। 32 দিয়ে হিসাব করতে সহজ হয়, মানে কম থেকে বাড়ানো সহজ, বাড়ানো থেকে কমানো কঠিন হয়ে যায়। সেই জন্য এখানে হিপের মাপ 32 নিয়েছি। তো মোটা চিকন কার বেলায় এখানে সাইজ 32 হলো আমার কথা এবং সূত্র দ্বারা সকল প্রকার মহিলাদের মেয়েদের পেটিকোট আপনারা তৈরি করতে পারবেন। তো নিয়ম অনুযায়ী এটা হচ্ছে 1 নং পার্ট, এটা হচ্ছে 1 নং, আর এটা হচ্ছে 2 নং। 1 নং পার্ট এটা হচ্ছে ফিতা ঘর, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফিতা ঘর। কি ঘর এটা? ফিতা ঘর। যেহেতু এটা ফিতা করব আমরা, ফিতা ঘরে লিখলাম। ফিতা ঘর লম্বা হবে 4 থেকে 5 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি। বোর্ডের দিকে তাকাবো, লিখবো পরে। লম্বা হবে 4 থেকে 5 ইঞ্চি, চওড়া হবে এই যে হিপের মাপ, এই হিপের মাপের অর্ধেক। হিপের মাপের অর্ধেকের মিনিং হচ্ছে 2 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি, প্লাস কি 1 ইঞ্চি। লম্বা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি, চওড়া হচ্ছে কতটুকু? হিপের মাপের 2 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। 1 ভাজে 2 পার্ট 1 পিস। এই কথাটা 1 নংটা আমি একটু মুছে ফেলি। এখানে লিখবো আমরা 1 ভাজ। কয় ভাজ? 1 ভাজ। কয় ভাজ? 1 ভাজে 2 পার্ট। কয় পার্ট? 2 পার্ট সমান সমান 1 পিস হবে। কয় পিস হবে? 1 পিস। তাহলে আমরা সূত্র এখানে লিখতে পারি এই জিনিসটা, সূত্র 1। এখানে আপনারা লিখবেন লম্বা 4 থেকে 5 ইঞ্চি, 1 ভাজে 2 পার্ট 1 পিস। আর 2 নাম্বার চওড়া হিপের মাপে 2 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি, প্লাস আধা ইঞ্চি নিলেও হয়, আমরা 1 ইঞ্চি নিব। 2 ভাগের 1 ভাগ। হিপের মাপ হচ্ছে 32, অর্ধেক করলে হয় 16, আর 1 ইঞ্চি যোগ দিলে হয় 17। আশা করি মনে হয় খুব সহজে বুঝতে পারছেন। একদম সহজ পোশাক, পড়তেও সহজ, করতেও সহজ, সব দিক থেকে সহজ এই পোশাকটা। যারা টেইলরিং কাজ দোকানে শিখে তারা সর্বপ্রথম এই পেটিকোট সেলাই, পেটিকোট কাটিং এটা শিখে সর্বপ্রথম। আর আমাদের নিয়ম অনুযায়ী ছোট প্যান্ট থেকে শুরু করা হচ্ছে, একজন বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয় মানুষ, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো করেছি। তাহলে 1 নং পার্ট গেল। 2 নং পার্ট লম্বা লম্বার মাপের সমান। লম্বা লম্বার মাপের কি সমান? এখানে আমি এটার সাথে লেখা হয়েছে না একটা দুইটা, আচ্ছা এটা আমরা মুছে ফেলবো। এটা আমরা 2 নং সূত্র লিখবো। এখানে 2 নং এর সূত্র লিখবো, খুবই অল্প সূত্র। 2 নং পার্ট লম্বা হবে, লম্বা কত আছে এখানে? 46। এখানে নিচে কত? 36। মানে কোনো কম বেশি আছে? না, কম বেশি নেই। লম্বা লম্বার মাপের সমান, এই কথার অর্থ হচ্ছে যা লম্বা তাই নেবে, যা লম্বা তাই নেবে। তাহলে আমি এখানে লিখতে পারি লম্বা সমান সমান লম্বার মাপের সমান। লম্বার মাপের সমান, মানে যা লম্বা মাপ যা হবে তাই নেবে। 2 নাম্বার চওড়া লিখবেন। কি লিখবেন? এই যে চওড়া 18 ইঞ্চি যেটা, এটা চওড়া লিখবেন বহরের শতকরা। বহরের শতকরা। এটা বড়দের বেলা, ছোটদের বেলা হচ্ছে হিপের মাপের 2 ভাগের 1 ভাগ। যেহেতু বড়রা পরে এটাই লেখেন বহরের শতকরা। বহরের শতকরা। লম্বা যা আছে তাই নেবেন, চওড়া নেবেন, বহরে যা থাকে কি পুরোটা। বহরের শতকরা মানে কি যতটুকু থাকে ততটুকু। তারপর আছে এই যে কাটিং, এই জায়গাটাকে আমরা বলি কাটিং। কি বলেন এটাকে? কাটিং। কাটিং কতটুকু হবে? কাটিং এর সূত্রটা আগে আমি আপনাদের লিখি, তারপর বুঝতে সহজ হবে। কাটিং, এটার নাম হচ্ছে কাটিং, শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলতে হবে। কি করতে হবে? কাটিং হবে হিপের মাপে। কিসের মাপে? আগেই বলে নিচ্ছি, প্রথম অবস্থায় সবাই একুরেট মাপ নিয়ে করবেন, এক্সপার্ট হয়ে গেলে মাপ লাগবে না। হিপের মাপে 8 ভাগের 1 ভাগ প্লাস আধা ইঞ্চি বা 1 ইঞ্চি, আধা ইঞ্চি অথবা 1 ইঞ্চি। কাটিং মানে আপনি যে কাটবেন এই কোনাকুনি ধরে, এখানে যে 4.5, এখানে যে 4.5 নিছি। 32 এর 8 ভাগ। কয় ভাগ? 32 এর 8 ভাগ। 32 এর 8 ভাগ কত? 8 ভাগ করেন কত হয়? 4 হয় না? না আবার 8 হয়, এটা অনেক আগে। 4 আটা 32, 4 আটা 32। তাহলে 8 যদি হয়, 8 এর সাথে যদি আধা ইঞ্চি যোগ দেন তাহলে হয় 4.5, 1 ইঞ্চি যোগ দিলে 5 হয়। আর একটু সহজ করে দিই, এই কাটিংটা
মিডিয়াম মেয়ে মহিলাদের জন্য নেবেন 5। কত নেবেন? 5। হ্যাঁ 5 অথবা 5.5 এরকম নিতে হয়। মোটা হলে 6 নেবেন। মোটা হলে ধরেন একজনের হিপের মাপ 42, তাহলে 6 যদি 8 ভাগ করেন 5 8 40, 5.5 6, আধা ইঞ্চি বাড়ালে 6 হয়। কত হয়? 6। অথবা যদি কারো হিপের মাপ 40 থাকে 5 8 40, আধা ইঞ্চি বাড়ালে 5.5। এক কথা উত্তর স্বাভাবিক প্রক্রিয়ায় 5 নেবেন, মোটা হলে 5.5 অথবা 6 নেবেন। তাহলে কাটিং হিপের মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস কত? আধা ইঞ্চি অথবা 1 ইঞ্চি। এখান থেকে শূন্য বরাবর এভাবে একটা পয়েন্ট করে এটা 5 ইঞ্চি পর্যন্ত করবেন। কয় ইঞ্চি? 5 ইঞ্চি। এই জায়গাটাকে বলা হয় সাইড কাটা। কি বলা হয়? সাইড কাটা। সাইড কাটা। এই পোশাকটা হবে 2 ভাঁজ। কয় ভাঁজ? 2 ভাঁজে 4 পার্ট হবে। কয় পার্ট হবে? পিস কয়টা হবে বলেন? এটা যেহেতু 6 কাট সেই হলো 6 পিস হবে। কয় পিস হবে? 2 ভাঁজে 4 পার্ট 6 পিস। আমি আবার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি, আর যারা বিদ্যুৎ থেকে দেখবে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি যে আরেকটা বার আমি সংক্ষেপে, আপনারা যারা বিদ্যুৎ থেকে দেখবেন তারা আমার কথা শুনে সূত্র উঠিয়ে নেবেন। আর এরকম একাডেমিক প্রোগ্রামকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এটা ভিডিওতে যারা দেখবে তাদের জন্য বলে নেবেন। আচ্ছা খেয়াল করেন, 0 থেকে 5 পর্যন্ত এটা হচ্ছে লম্বা। এটা কি? 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নেবেন আনুমানিক। আর হচ্ছে ফিতাঘরে চওড়া হবে হিপের মাপের 2 ভাগের 1 ভাগ প্লাস আধা ইঞ্চি অথবা 1 ইঞ্চি। হিপের মাপ 32, এই 32 এর যদি 2 ভাগ করেন হয় 16, 16 এর সাথে যদি 1 ইঞ্চি যোগ দেন হয় 17। 1 ভাগে 2 কাটা 1 পিস। 2 নং পার্ট লম্বা হবে লম্বার মাপের সমান, চওড়া বহরের সব কাপড়। কাটিং হবে হিপের মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস আধা ইঞ্চি অথবা 1 ইঞ্চি। সাইড কাটা বা সাইড ফাড়া 22 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি। এবার আমি আপনাদের আরেকটু বুঝাবো, এরপর আমরা কাটিং এ যাব। তাহলে আমি আজকের এই ড্রয়িং ক্লাস এই পর্যন্ত রাখি, তারপর আমরা কাটিং এর দিকে যাচ্ছি। ঠিক আছে? দেওয়া যাবে না? তাহলে এটা আমরা কাটিং করব আমরা। তাহলে পেটিকোট তৈরি করার জন্য 2 গজ 4 গিরা বা 2.5 গজ কাপড়, এটা হচ্ছে কাপড়ের বহর। আর এটা হচ্ছে পুরো কাপড়টা, এটা লম্বায় ভাঁজ দেব একটা, চওড়ায় ভাঁজ দেওয়ার পরে প্রতিবারের ভিডিওর মতো এই যে ভাঁজ লাইনটা এটা নিচের দিকে রাখতে হবে। তারপর আপনারা দেখেন এই যেখান থেকে নিচ থেকে লম্বার মাপ, লম্বার মাপের সমান এটা দিয়ে কোমর পাট কাটবো আমরা। আর এখানে কতটুকু? হিপের মাপের কয় ভাগের কয় ভাগ? 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ প্লাস আধা ইঞ্চি। এখানেও তো এখানেও তো, তবে মোটা মহিলাদের ক্ষেত্রে 5.5 6 নেবেন, স্বাভাবিক প্রক্রিয়ায় 5 নিলেই হয়ে যায়। 4.5 চিকুনদের ক্ষেত্রে 4.5 আর স্বাভাবিক 5 নিলেই হয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা এটা সিরিজ জায়গা। আচ্ছা তাহলে মোটামুটি এই হয়েছে, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা এরপর আমরা তাহলে কাটবো। এই যে কাটিং যেখানে লেখা, এই যে ভাঁজ লাইন, এখানে বের হবে 2টা, এখানে বের হবে 4টা, টোটাল বের হবে 6টা। এই জন্য এটার নাম হচ্ছে 6 কাট বা 6 সাট পেটিকোট। তাহলে আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর একটু সমান করে নিচ্ছি। ঠিক আছে? আমি এখনো পুরোপুরি কাটি নেই, অর্থাৎ সমান করে নিছি। তারপর এখান থেকে মাছ বরাবর কেটে দেব। তাহলে এখানে হচ্ছে 4 পার্ট, এই 4টা, এখানে 4টা বের হবে, আর এই পার্ট যেহেতু ভাঁজ আছে সেই এখানে বের হবে 8টা। টোটাল হবে 6টা। টোটাল হবে 6টা। আপনারা নতুন শিক্ষার্থীরা যারা যে কাজগুলো করেন, এখানে এটা দুটো হয়েছে। এই যে কর্নারটা, এই কর্নারটা আপনারা অনেকে সঠিকভাবে ক্রিয়া করতে পারেন না, কর্নারটা মিলে না। আপনারা এই কর্নারটা মিলান, আগে সেলাই দিয়ে পরে গোল করে কাটেন। আবার অনেকে এখান থেকে যায়, এখান থেকে তা নিয়ে কাটলি হয়ে যায়। তবে আমি একটা সুন্দর সিস্টেম দেখাই, সেই সিস্টেমটা আপনারা দেখেন। এটাকে ধরে শুধু এটা ভাঁজ দিবেন। এটা কি করবেন? এইদিকে ধরে এদিকে একটা কি করবেন? ভাঁজ দিবেন। এবার ভাঁজ দিলি আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন এই ভিডিওতে যারা আছেন, এই কিন্তু কাপড়টা এক্সট্রা দেখা যায়, দেখা যায় না? একটা দেখা যায় কাপড়টা, মানে এই জিনিসটা যে বাড়তি, তাহলে একদম বৃত্তের মতো গোল হবে। অনেকে আপনারা যারা করেন এই খোলাখুলি সেলাই পর আন্দাজ করে কাটেন, এক্ষেত্রে অনেকের গোল হয় না, সেলাই নিচে মিলাতে পারে না। আর এইভাবে ভাঁজ দিয়ে কাটলে একদম এই হয়ে যাবে, মানে এই এতটুকু বাড়তি গোল হয়ে যাবে। আমি একটু কাটি, তারপর একটু খুলে দেখাই। আপনারা দেখছেন? আবার একবার দেখাই। এখানে এই জিনিসটাকে এই মাঝখানে মিলাবেন, এই বাজের সাথে মিলাবেন, এভাবে এক করে মাঝখানে মিলাবেন। এখানে আপ ডাউন, এখানে আপ ডাউন থাকবে, এখানেও আপ ডাউন থাকবে, এখানেও থাকবে, মাঝখানে মিলিয়ে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে বাড়তি অংশ, সেটাকে আমি কাটবো। এখান থেকে একদম গোল পারফেক্ট, এই জিনিসটা গোল হয়ে যাবে।
কোনো 19-20 থাকবে না, একদম বৃত্তের মতো হবে। সেলাই করলে দেখি ছোট বড় হয়। 2 ভাজে 4 পার্ট, এখানে হচ্ছে 2টা। সেলাই বললে কোনো ছোট বড় হবে না, এটা ধরার সিস্টেম আছে। সেলাই আপনারা এখানে হচ্ছে 2 পিস, এখানে হচ্ছে 4 পিস। আমার এই 4 পিসের 2টা সাইড আছে, একটা হচ্ছে প্লেন সাইড সোজা, আর একটা হচ্ছে কাটিং সাইড অ্যারো। হ্যাঁ, আর আপনারা সেলাই করবেন এই কাটিং সাইড, এইদিকে একটা এদিকে একটা, আবার এটার সাথে এদিকে একটা। যেহেতু বড় হচ্ছে 2টা, ছোট হচ্ছে 4টা, এটার সাথে 2টা, এটার সাথে 2টা। কখনোই এই সোজা সাইডটা এটার সাথে লাগাবেন না, এবং সেলাইটা ধরবেন আপনারা নিচ থেকে ধরবেন, এখান থেকে মিলিয়ে। তাহলে আপনাদের এই যে বড় ছোট হওয়ার আর সেলাই বাঁকাতে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটাই ধরা। তো আমরা সেলাইটা একটু করে নিই। তো আমাদের সাথে যে আপনারাও দেখেন, আমি এখানে এই নিচটা একদম গোল লাগিয়েছি। এটা হচ্ছে একটা পার্ট এবং এই 2টা জোড়া দেব। জোড়া দেওয়ার আগে আমি আপনাদের একটু দেখাই, এটা কোমর পার্ট। এটা কিসের পার্ট? এই পার্টটা এইভাবে খুলবেন, খোলার পরে এভাবে একটা ভাঁজ দেবেন। কি করবেন? ভাঁজ দেবেন। এই হচ্ছে এই চিত্রটা, এটা হচ্ছে এই চিত্রটা। লম্বা 4 থেকে 5 ইঞ্চি, চওড়া হবে হিপের মাপের অর্ধেক। কিসের মাপের? আপনার হিপ যদি 40 অর্ধেক 20, 1 ইঞ্চি বেশি 21 হবে। 36 হলে 18 এক 19। তো আপনার যদি 20 না আসে এইভাবে বানাই নেবেন, ঠিক আছে? অনেক সময় এখানে জোড়া দিতে হয়। কি দিতে হয়? জোড়া। এই জোড়ার কাপড় নিচ থেকেই থাকবে, ওই কাপড়টা দিয়ে জোড়ায় আপনার 20 লাগবে। কত লাগবে? 20। যেটা লাগে ওইটা বানাই নেবেন। এখানে দেখা যায় না যেখানে জোড়া লাগবে, এই জোড়াটা কমর রেখান থাকে। পেটিকোটের জোড়া দেখলেই সমস্যা নাই, আপনি ওটা দেখা যায় না, এটা তো আর দেখা যায় না। দৃশ্যমান এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা জোড়া দিয়ে নেবেন। এই হচ্ছে এখন চিত্রটা। এবার এটা আমরা লাগাবো। এই লাগানোর আগে আমরা এখানে এটাকে এই সেলাই দিয়ে নেব, এটাকে এদিক থেকে